জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিনে শ্রীমদ্ ভগবদ্ মহাপুরাণ আলোচনা করছিলাম। প্রথম অধ্যায় আগের দিন চতুর্থতম শ্লোক আলোচনা করেছিলাম। আজকে পঞ্চমতম শ্লোক আলোচনা করব। চতুর্থতম শ্লোকে শৌনক মুনি প্রশ্ন করলেন। আমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম আটতম শ্লোক পর্যন্ত আমরা খুব গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি প্রশ্নের কথা শুনবো, যা শৌনক মুনি সুত মুনিকে বলছেন। তো আমরা এবং এই প্রশ্নগুলির গুরুত্ব এবং বিশেষ করে আমরা যারা আধ্যাত্মিক মার্গে চলার প্রচেষ্টা করি, আমাদের এই আধ্যাত্মিক মার্গে চলার জন্যে যে প্রশ্নগুলি আমাদের তো আসে না, কিন্তু আসা প্রয়োজন এবং যেগুলির বিশেষ গুরুত্বতা আছে সে বিষয়ে আমরা জানব। প্রথমে আমরা দেখব যে পঞ্চম শ্লোকে শৌনক মুনি সুত মুনির উদ্দেশ্যে কি প্রশ্ন করছেন। পঞ্চম শ্লোকে শৌনক মুনি বলছেন, ভক্তি জ্ঞান বিরাগোপ্ত্য বিবেকো বর্ধতে মহান মায়া মহানিরাশস্য বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। শৌনক মুনি বলছেন সুত মুনিকে যে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা কিভাবে বিবেকের জাগরণ হয়। প্রথম হচ্ছে বিবেকের কথা বললেন। দ্বিতীয় তিনি যে কথাটি বললেন এই শ্লোকে, দ্বিতীয় বলছেন বৈষ্ণবগণ কিভাবে মায়া মোহ থেকে মুক্ত হন। অর্থাৎ প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে বিবেকের কথা বললেন, বুদ্ধির কথা বললেন না। এই বিবেক যে প্রসঙ্গটি বললেন, এই বিবেক কি না, এই বিবেক আমাদেরকে আধ্যাত্মিক পথে আমাদের কর্মের নিরূপণ শাস্ত্রসম্মতভাবে করতে সাহায্য করে। বিবেক, সমস্ত মনুষ্যগণের বুদ্ধি আছে, সমস্ত পশুগণের বুদ্ধি আছে, কিন্তু বিবেক শুধুমাত্র মনুষ্যগণ জাগৃত করতে পারেন, পশুগণ পারেন না সকল জীবের মধ্যে। এবং এই বিবেক আমাদের ধর্মের নিরূপণ করে। অর্থাৎ আমি মানুষ, আমি মায়ার প্রভাবে কি করছি, কারণ অর্থ প্রাধান্যতা আছে, সুতরাং আমার বিবেক কাজ করছে না। আমি অধর্মযুক্ত কাজটিকে আমার ধর্ম বলে নিরূপণ করছি, এবং ধর্মযুক্ত অধর্মযুক্ত কি করছি, কেন করছি, কি প্রয়োজনে করছি, কোনো বিচার নেই। বুদ্ধি সায় দিয়েছে কারণ আমাদেরকে অর্থ ইনকাম করতে হবে বা আমাদেরকে এটা পেতে হবে। যাই হোক, এটি হচ্ছে বুদ্ধির কাজ। এবং বিবেক কি করেন না, এই বিবেক সম্পর্কে গোস্বামী তুলসীদাস ও রামচরিতমানসে বলছেন যে বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম ও কৃপা বিনু সুলভ না সই। অর্থাৎ সৎসঙ্গ ছাড়া কি হয় না, না বিবেক জাগৃত হয় না। রাম ও কৃপা বিনু অর্থাৎ বিনা রাম কৃপায় সুলভ হয় না। এই প্রশ্নের উত্তর কিন্তু রামচরিতমানসে পাওয়া যাচ্ছে। আমরা সুত মুনির মুখে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর পাবো। আর দ্বিতীয় যে আরেকটি কথা বললেন বা প্রশ্ন বললেন, সেটি হচ্ছে জ্ঞানী পুরুষগণ কিভাবে এই মায়ামোহ থেকে, বৈষ্ণবগণ ভগবত পার্ষদ, ভগবত উপাসকগণ কিভাবে এই মায়ামোহ থেকে নিজেকে দূরে থাকেন। এটি অত্যন্ত গূঢ় প্রসঙ্গ। এই প্রসঙ্গটিকে উপরে যদি আলোকপাত করতে হয় তাহলে অনেক সময় যাবে, যে সময়ের মধ্যে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মায়ামোহ থেকে দূর করার পদ্ধতি, বৈষ্ণবগণ কী কী পন্থা অবলম্বন করেন। তো আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের দিন নিশ্চয়ই আবার পরবর্তী প্রশ্ন শৌনক মুনির আলোচনা করব ষষ্ঠতম শ্লোকে। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।